নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের উপর গ্রহণ দোষের প্রভাব। গ্রহণ দোষ মানে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং রাহুর সংযোগকে বলা হয় গ্রহণ দোষ। গল্পটা সেই অমৃতের গল্প। নারায়ণ সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দিয়েছিল। যাই হোক, সে তো মোরালেস আমরা সবাই জানি। তখন থেকেই রাহু চন্দ্র এবং রবির শত্রু। তাহলে সেই রবি এবং রাহু যদি এক জায়গায় থাকে তাহলে নিশ্চয়ই ভালো ফল আশা করা যায় না। দুজনের মধ্যে একটা বিরোধিতার সৃষ্টি হবে। এইবার এই ধনু রাশি বা লগ্ন, এটা হচ্ছে অগ্নি রাশি। রবি সেও অগ্নি রাশির অধিপতি। আবার এই ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে ভাগ্যবতী। তাহলে ভাগ্যবতীর তৃতীয় স্থানে যাচ্ছে। কিন্তু একটা সুবিধা হচ্ছে যে তৃতীয় স্থানে গেলেও তার কিন্তু নিজের ঘরে দৃষ্টি, সপ্তম দৃষ্টি কুম্ভ রাশি থেকে দেখুন। আবার যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, 23 নক্ষত্র, ধনিষ্ঠা। ধন স্থিতি হয় যেখানে সেটাই ধনিষ্ঠা। কিন্তু এই রবি এখন খুব একটা প্রভাবিত হয়নি। আস্তে আস্তে যত সামনাসামনি যাবে, কাছাকাছি হবে। এখন 10 ডিগ্রি ডিফারেন্স আছে, নিয়ার অ্যাবাউট। কারণ রবি আছে 4 ডিগ্রি 6 মিনিট আর রাহু আছে 15 ডিগ্রি 27 মিনিট, ফলে নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি ডিফারেন্স। তো 10 ডিগ্রি ডিফারেন্সে প্রভাব যা, আস্তে আস্তে যখন আরও কাছাকাছি আসবে তখন তার প্রভাব আরও বাড়বে। কারণ রাহু তো খুব স্লো গতিতে যায়, কিন্তু রবি প্রত্যেক দিন 1 ডিগ্রি করে এগিয়ে যায়। ফলে আস্তে 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 কী হবে, রবির দিকে যাবে। আবার আরও সমস্যা হবে বেশি যখন রবি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। শতভিসাই যারা ওষুধ খান, কম বেশি শরীর নিয়ে ভোগেন, তাদের উপর চরম ইফেক্ট হবে। ওষুধ খাওয়া অনেক বেড়ে যাবে। আবার এটা দেখতে পাবেন যারা মেডিকেল লাইনে আছেন, বা ডাক্তারি হোক আর নার্সই হোক বা ওষুধের দোকান হোক, মেডিকেল লাইনে যারা আছেন তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা ডাক্তারবাবু আছেন তাদের ডায়াগনোসিস ভুল হতে পারে। কর্মের প্রতি যে এনার্জি, এই এনার্জি লস হতে পারে। কারণ রাহু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে খুব শুভ ফল যে দেয় তা নয়। তৃতীয় রাহু এবং রবির গ্রহণ দোষ, ফলে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের সমস্যা। আপনার যে গোলের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন বা অ্যাম্বিশন বলুন, যাই বলুন, সেখানে যেতে বাধাপ্রাপ্ত হওয়া। অনেক কাজ দেখবেন এই সময় প্রায় কমপ্লিট হলো, সাকসেসের দিকে যেতে যেতে হঠাৎ বাধাপ্রাপ্ত হলো, আর সফলতার জায়গায় আপনি পৌঁছাতে পারলেন না। মাঝে মাঝে এনার্জি লস হওয়া, শরীরে ডিস্টার্ব করা, ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, এগুলো ডিস্টার্ব করবে। তবে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন, তাদের কিন্তু ভালো হবে। আবার শতভিসা নক্ষত্রে যাবে, যখন যাবে রাহু, তখন অনেকেরই ক্ষতি হবে, কারণ রাহুর দ্বারা প্রভাবিত। কিন্তু যারা মেডিকেল লাইন আছে তখন কিন্তু তাদের আবার ভালো হবে, কারণ এই শতভিসা নক্ষত্র মেডিকেলকে ইন্ডিকেট করে। তো যাই হোক, রাহুর দ্বারা কিন্তু প্রভাবিত হবে। রাহু আমার মনে হয় বেশিরভাগ নেগেটিভ ফল দেয়। 80% 90% তার নেগেটিভ ফল। আমরা বলি রাহু কোথাও কোথাও বিরাট ফল দেয়, ঠিক দেয়, তবে জায়গাটা খুবই কম। রাহু বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ফল দেওয়া, প্রতারণার শিকার হওয়া, শরীরের ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দেওয়া, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভোগা, অ্যাক্সিডেন্টে পায়ের দিকে আঘাত হওয়া, আবার কখনো কখনো হাতেও হতে পারে, তবে পায়ে হওয়ার সম্ভাবনা বেশি। এইগুলো ঘটবে।
যদি ইমিডিয়েট অপারেশন করা দরকার হয় এমন কিছু, পারতপক্ষে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই সময় করবেন না, তাতে অনেক ঝামেলা সৃষ্টি হবে। প্রতিবেশীর সঙ্গে ঝুট ঝামেলা হওয়া, যারা বাইরে থাকেন বিদেশে তারা অনেকটা সতর্ক থাকবেন, কারণ ব্যাপারটা হচ্ছে বাড়ির বাইরে যে খুব ভালো ফল আপনি পাবেন তা কিন্তু নয়। যারা জমি জায়গা ঘর বাড়ি ক্রয় করবেন বা বাড়ি ঘর জায়গা কিনবেন বা বাড়ি ঘর তৈরি করতে আরম্ভ করবেন, একটু সতর্ক, ভেরি কনসিয়াস, না হলে কিন্তু মুশকিলে পড়তে হবে। ডিসিশন মেকিংয়ে প্রবলেম হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে। যদি কারো সাইকিয়াট্রিক প্রবলেম থেকে থাকে তাদের কিন্তু সমস্যা খুব বেশি। আবার রক্ত দূষিত পীড়া, যেমন সুগার বা হাই প্রেশার, লো প্রেশার, তাছাড়া আলসার টালসার, এগুলোও ইন্ডিকেট করে। শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, রোগে পড়ে যাওয়া, এইগুলো হবে। তা আপনারা এই সময় সতর্কতা থাকবেন। সতর্কভাবে যদি থাকেন তাহলে অতটা ক্ষতি হবে না। আবার যদি কারো রাহুর দশা বা রবির দশা চলে তাহলে তাদের কিন্তু একটু বেশি সাবধান হওয়া উচিত। তবে একটা পজিটিভ দিকও আছে। রবি যেমন এখন মঙ্গলের নক্ষত্র আছে, মঙ্গল তুঙ্গ অবস্থায়, আবার মঙ্গল রবির মিত্র, আবার দেবগুরু বৃহস্পতির এখানে নবম দৃষ্টি পড়ছে। তাহলে রাহু এবং রবি দুজনাকেই কিছুটা নেগেটিভিটি থেকে বাঁচাবে। ফলে যে সব ক্ষতি হয়ে যাবে তা নয়। তবে এই সময়টা আপনার খুব একটা ফেভারেবল সময় কিন্তু নয়। একটু সতর্কভাবে চলবেন, সতর্কভাবে ডিসিশন নেবেন। অপারেশন যদি করতে চান, কোনো কারণে ইমার্জেন্সি না হয়, করবেন না। এইভাবে চলার চেষ্টা করবেন। আপনার স্ট্যাটাস মেনটেন করতে একটু সমস্যা হতে পারে। এই সময় আপনি যে স্ট্যাটাসে চলেন দেখবেন কোনো কারণে চলতে পারছেন না। সেটা নানা কারণ হতে পারে, অর্থনৈতিক কাঠামোর জন্য হতে পারে, বা অপর তৃতীয় কোনো ব্যক্তির জন্য হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব এই সময় আপনার উপরে পড়বে। সন্তানের সাফল্য সেখানে আবার একটু বাধাপ্রাপ্ত হবে। পিতার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে, পিতাকে সতর্ক থাকতে হবে। আবার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তারা কিন্তু ভুল ডিসিশনের জন্য ক্ষতিগ্রস্ত হওয়া, মান সম্মান হানি, এইগুলো হতে পারে। আবার আপনি দোষ করলেন না, আপনি অন্যায় করলেন না, আপনি খুব পারফেক্ট লোক, কিন্তু অন্যের দোষ বা অন্যের দায়ভার আপনার উপরে পড়বে, সেখান থেকে মান সম্মান যাওয়া, সেন্টিমেন্টাল ইস্যু হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। যার জন্য আমি বলছি আপনারা সতর্ক থাকবেন। আবার ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, রাহু হচ্ছে বায়ুকারক গ্রহ। তাহলে বাতাস যদি আগুনের মধ্যে বেশি পায় তাহলে কী হচ্ছে, তা আরও দাউ দাউ করে জ্বলবে, মনকে অস্থিরতা করে তুলবে। তা মন যদি অস্থির হয়, মন দ্বারা তো চালিত হয় আমাদের শরীর, তাহলে শরীর অস্থির হবে। তাহলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এনার্জি লেভেল হয়তো কোনো কোনো সময় লস হবে, কিন্তু কয়েকদিন পরে যখন রবি 24 নক্ষত্র 25 নক্ষত্রে যাবে তখন দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে, এই ঝামেলা ঝঞ্ঝাট। তাহলে কয়েকটা মাত্র মাঝের দিকে 8-10 দিন এই সমস্যা আপনার একটু বাড়াবাড়ি করবে। তো সেই কটা দিন আপনি একটু সাবধানে থাকবেন। এখন রবি আছে 4 ডিগ্রি 6 মিনিটে 23 নক্ষত্রে, তারপরে কয়েকদিন পরেই কী হবে, রবি প্রত্যেক দিন মোটামুটি 1 ডিগ্রি করে যায়। তাহলে যখন ওই 7-8 ডিগ্রির পরে, তার মানে 15-র আশেপাশে ধরে রাখুন মোটামুটি 6 ডিগ্রি, তাহলে 15-6 21 ডিগ্রি, আবার এদিকে 15 থেকে 6 বাদ দিলে 9 ডিগ্রি। তাহলে 9 ডিগ্রি থেকে 21 ডিগ্রির মধ্যে যতদিন রবি থাকবে ততদিন কিন্তু মান সম্মান, প্রতারিত হওয়ার জায়গা, এডুকেশনে বাধা বিপত্তি হওয়া, তবে যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের খুব একটা সমস্যা হবে না, কিন্তু অন্যদের
সমস্যা হতে পারে। বিধর্মী, বিজাতি বা নিম্ন শ্রেণীর জাতি, এদের কাছ থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। ফলে সঠিক ডিসিশন নেবেন খুব সতর্কতার সঙ্গে, খুব সতর্কভাবে চলবেন। মান সম্মান নষ্ট হতে পারে এমন কোনো কাজ আপনি করবেন না। কয়েকটা দিন পেরিয়ে যাবে, আর কোনো সমস্যা আসবে না। যাই হোক, ধনু রাশি বা লগ্নের ওপর গ্রহণ দোষের যে প্রভাব, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।